নমস্কার, আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ছাত্র জীবনের দ্বিতীয় পর্ব নিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সেদিন ঘোর বর্ষা, প্রবল বর্ষণের সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ বেতার বিজয় উল্লাস। প্রকৃতি যেন ভীতত্রস্ত হয়ে উঠেছে। ক্লাসে বসে হঠাৎ চঞ্চল হয়ে উঠেছেন অনুকূল চন্দ্র। বর্ষার সাময়িক বিরতির সঙ্গে সঙ্গেই বদ্ধ হয়ে যায় স্কুল। দ্রুত গতিতে ছুটে চলেন তিনি গৃহাভিমুখে। আবার গর্জে উঠেছে আকাশ। শঙ্কিত ভীত সতীর্থরা ছুটে পালায়, কিন্তু সেই দুর্যোগের মধ্যে দ্রুত পদক্ষেপে এগিয়ে চলেন তিনি। জনবিহীন পথ ঝড় জলে হয়েছে বিপজ্জনক। হঠাৎ শুনতে পান তিনি খরস্রোতা নয়নজুলির মধ্যে থেকে আল্লাহ আল্লাহ আর্তস্বর। অশীতিপর এক অন্ধ মুসলমান বৃদ্ধ পথের মধ্যে নয়নজুলির খরস্রোতে মৃত্যুমুখে পতিত। এই যে আমি, ভয় নেই বলে বৃদ্ধকে টেনে তুললেন বালক অনুকূল চন্দ্র। কেঁদে ওঠে বৃদ্ধ, তুমিই কি আল্লাহ? তিনিই জানেন তিনি কে। কিন্তু যিনি কারুর করুণ কাতর ডাকে দয়াপরবশ হয়ে ছুটে আসেন জীবন রক্ষার্থে, তাকে কি বলা যায়? মহাভাবাবস্থায় তার কণ্ঠেই ধ্বনিত হয়েছিল, সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ মি বিকজ আই এম সাউন্ড। ওই বৃদ্ধের হাত ধরে বাড়ি পৌঁছে দিয়ে আসেন তিনি। চলেছেন বাড়ির দিকে। কিছু দূর যেতে না যেতেই ঝড় বৃষ্টিতে আহত ও ক্লান্ত এক বাজ পাখি তার কাঁধে এসে বসে। আশ্রয় নেয় পরম আশ্রয়ের কাছে। নিশ্চল দাঁড়িয়ে থাকেন তিনি। অনেকক্ষণ ধরে জিরিয়ে যখন উড়ে যায় বাজ পাখিটি, তখন রওনা হন তিনি বাড়ির দিকে। মানুষ থেকে শুরু করে জীবজন্তু বৃক্ষলতাদির প্রতিও অপার করুণায় ভরা তার অন্তর। চির দয়াময় তিনি, তাই তো আশ্রিত বাৎসল্য তার স্বভাব বৈশিষ্ট্য। একবার তিনি দক্ষিণেশ্বরে যান। সব কিছুই তার পূর্ব পরিচিতের মতো মনে হলো। তারই কথায় একবার দক্ষিণেশ্বর গিয়েছিলাম। গিয়ে খুব পিপাসা পেয়েছিল। একজন অনেককে জল দিল, আমাকে দিল না। আমার বড় রাগ ও দুঃখ হলো। রামকৃষ্ণদেবের ঘরের দিকটায় গেলাম। গিয়ে খুব পরিচিত মনে হলো। তারপর পঞ্চবটী তলায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। দেখলাম মা কালী আসছেন। কালো তবুও অত্যন্ত স্নিগ্ধ রূপ। কাছে এসে আমার মাথাটা তুলে নিজের হাঁটুর উপর রাখলেন। তার স্পর্শে আমি কেমন হয়ে গেলাম। তার কথায় প্রতিবাদ করতে পারলাম না। যা বলেন তাই করি। আদর করে বললেন, তুই সবার সামনে খেতে চাইলে আমি কি দিতে পারি? এগুলো খা। দেখি সোনার মতো উজ্জ্বল থালায় লুচি, বরফির মতো সন্দেশ ইত্যাদি খাইয়ে দিলেন। ছোটবেলা থেকেই নাম করতেন তিনি। নামময় হয়ে যেতেন, আর নিখিল বিশ্ব তার সামনে এক দিব্য আলোকপুঞ্জে উদ্ভাসিত হয়ে উঠত। গাছপালা, পশু পাখি ও মানুষ পর্যন্ত সব কিছুই যেন জ্যোতির দানায় গড়া। ভেতরে বাইরে সেই একই যোগসূত্র পরিলক্ষিত হয়। একদিন তিনি লক্ষ্য করেন জ্যোতির্ময় চিৎ পরমাণু নীহারিকায় মিলিত হচ্ছে এবং তা হতে সৃষ্ট হচ্ছে আরেক সৌরজগৎ। তিনি প্রত্যক্ষ করেন এই জ্যোতির্ময় জগৎ তারই শব্দস্বরূপের অংশ এবং প্রতিটি আলোকপিণ্ডই তার অঙ্গ বিশেষ। ধীরে ধীরে 17 বছরে পদার্পণ করলেন অনুকূল চন্দ্র। এখন তিনি হাই স্কুলের সেকেন্ড ক্লাস অর্থাৎ নবম শ্রেণীর ছাত্র। স্বর্গীয় সুষমায় ভরা তার দেহকান্তি, ভুবন বিমোহন মধুর হাস্য, আনন্দ ঘন চিন্ময় বপু। আবার এদিকে পরমা প্রকৃতি ও নিজ প্রজ্ঞালোক হতে এই ধরাধামে অবতীর্ণা।
পাবনা ইনস্টিটিউটের শিক্ষক পূজনীয় রামগোপাল ভট্টাচার্যের গৃহে ষোড়শীবালা দেবী নামে দ্বাদশ বর্ষ বয়ঃক্রমে উপনীতা। পিতার সন্তান সন্ততির মধ্যে জ্যেষ্ঠা সর্বলোক পূজ্যা ষোড়শীবালা দেবীর সঙ্গে পরম ভাগবত পূজ্য পিতা শিবচন্দ্র চক্রবর্তীর জ্যেষ্ঠ পুত্র অনুকূলচন্দ্রের শুভ বিবাহ সুসম্পন্ন হয়। বিশ্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে অঙ্কিত হয়ে রইল পরম পুরুষ ও তারই সম বিপরীত সত্তা পরমা প্রকৃতির লৌকিক মিলনক্ষণ। ধন্যবাদ দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী এরকম ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।